আমি বলবো আদর্শিক ব্যক্তির মধ্যে অন্যতম একটি বিষয়, সেটি হচ্ছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। বিশেষ করে সেমিনার পেপারে সবগুলো দিককে তুলে আনার জন্য চেষ্টা করা হয়েছে। আজকের সেমিনারে বিভিন্ন আলোচক বিন্দু ইতিমধ্যেই কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংযোজন করেছেন, দৃষ্টি আকর্ষণ করেছেন। সম্মানিত উপস্থিতি, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে আদর্শিক ভিত্তি রচনা করার জন্য এখানে আজকে আলোচনা এসেছে, যেটি আমাদের পেপারসে নেই, আমি বলবো আদর্শিক ব্যক্তির মধ্যে অন্যতম একটি বিষয়, সেটি হচ্ছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আধিপত্যবাদ বিরোধী যে চেতনা, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য জীবন দেওয়ার যে চেতনা, সেই চেতনা একটা অন্যতম চেতনা এবং আদর্শিক ভিত্তি ছিল এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের। আপনারা নিশ্চয় খেয়াল করেছেন। আজকের নতুন বাংলাদেশে আবারও আধিপত্যবাদ এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা যে পথে গিয়েছিলেন, আধিপত্যবাদের দোসর হিসাবে তারা ভূমিকা পালন করেছিলেন। আমরা দেখছি বাংলাদেশে একটি রাজনৈতিক দল আবারও প্রতিবেশী রাষ্ট্রের কাছে মাথা বিক্রি করে দিয়ে আগামী দিনে ক্ষমতায় আসতে চায়। এদেশের জনগণ এটা হতে দেবে না, দেবে না এবং দেবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রাপ্তি অনেকগুলো বিষয়ে বলা হয়েছে। অন্যতম বিষয় হচ্ছে ত্যাগ, কোরবানি এবং শাহাদাতের চেতনায় যখন কোন দেশের মানুষ ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তখন পাহাড় সম কোন শক্তি টিকে থাকতে পারে না। আমরা সেটি অর্জন করেছি। অর্জনের মধ্যে দিয়ে, এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ত্যাগ এবং কোরবানি শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে আমরা মানব প্রাচীর গড়ে তুলেছিলাম। ফ্যাসিস্ট অপশক্তি পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আমাদের করণীয়ের মধ্যে যেগুলো রয়েছে সবগুলোই গুরুত্বপূর্ণ। আমি শুধু এটুকুই বলতে চাই, একটি দলের মহাসচিব বলেছেন দক্ষিণ পন্থার আবির্ভাব। আপনারা লক্ষ্য করছেন জুলাই আগস্ট আন্দোলনই হচ্ছে বাম এবং রামপন্থার বিরুদ্ধে দক্ষিণ পন্থার আবির্ভাব। সুতরাং দক্ষিণ পন্থা নতুন করে আসে নাই। জুলাই আগস্ট আন্দোলনের ভিত্তি হচ্ছে দক্ষিণ পন্থার আদর্শিক ভিত্তি। সুতরাং আগামী দিনে বাংলাদেশে দক্ষিণ পন্থারই আবির্ভাব শুধু নয়, প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। আমরা সেভাবেই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা ভূমিকা পালন করব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আমি শহীদদের প্রতি শ্রদ্ধা, আল্লাহর কাছে সর্বোচ্চ মর্যাদার আহতদের সুস্থতা কামনা করে যে কথা বলতে চাই, 24 সালের জুলাই আগস্ট আমাদের জন্য বেদনার, যেখানে 1400-র অধিক সংখ্যক মানুষ জীবন দিয়েছে, শহীদ হয়েছে, 2000-এরও অধিক আহত, অসংখ্য পঙ্গুত্ব বরণ করেছে। আবার জুলাইয়ের ঘটনাবলী, এই অভ্যুত্থান এবং বিপ্লব আমাদের জন্য প্রেরণার। এখান থেকে আমরা প্রেরণা লাভ করি। মানুষ জীবনের মায়া ভুলে গিয়ে দেশপ্রেম, স্বাধীনতার চেতনা, মূল্যবোধ, গণতান্ত্রিক মূল্যবোধ, ইসলামী মূল্যবোধের ভিত্তিতে যে বাংলাদেশকে দেখতে চায়, ইনসাফের যে বাংলাদেশটি দেখতে চায়, সেই বাংলাদেশের জন্য জীবন দিতে পারে, রক্তের উপরে দাঁড়িয়ে নিজের জীবনের মায়া ভুলে ভয়কে জগরে সামনের দিকে এগিয়ে যেতে পারে,
সেই সাহস দেখিয়েছে আমাদের তরুণরা, আমাদের জনগণ। এটি আমাদের প্রেরণা। ঘটনাটি অনেক বিস্তৃত। পৃথিবীর ইতিহাসে অনেক বিপ্লব, সংগ্রাম, আন্দোলনের মধ্যে জুলাই বিপ্লব একটি ব্যতিক্রম। এখানকে অংশগ্রহণটা একটা ব্যতিক্রম। আলোচনায় অনেকে বলেছেন শিশু থেকে বৃদ্ধ, ধর্ম, বর্ণ সকলে অংশগ্রহণ। আরেক ব্যতিক্রম হচ্ছে বাংলাদেশের মানুষ তার দেশের অস্তিত্ব রক্ষা এবং ফ্যাসিস্ট মুক্ত করার জন্য যে ঐক্যটা হয়েছিল, এটা একটা অভাবনীয়। অল্প সময়ে এত রক্ত দেয়া পৃথিবীর ইতিহাসে বিরল। এই জন্য এই বিপ্লবের মধ্য দিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় যেমন রাজতন্ত্রের অবসান হয়ে গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণ হয়েছে, ইরান, ফরাসি, চীনের বিপ্লব আপনারা দেখেছেন, বাংলাদেশে কর্তৃত্ববাদের অবসান ঘটিয়ে নতুন রাজনৈতিক ব্যবস্থার দিকে বাংলাদেশ পথ ছাড়া শুরু করছে। এই আন্দোলন থেকে আমাদের অর্জন যদি মোটা দাগে বলি, আমাদের সমাজে সিটিজেন রাইট অফ একটা চিত্র এনেছি। অর্জনের মূল্যে আমি মৌলিকভাবে যে 3-4টি জিনিস দেখতে চাই। নাম্বার 1 হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এবং সুদৃঢ় ঐক্য, আপোষহীন লড়াই। দ্বিতীয় আমাদের অর্জন হচ্ছে কর্তৃত্ববাদী হাসিনার দুঃশাসনের অবসান ঘটেছে এই বিপ্লবের মধ্য দিয়ে। তৃতীয় যদি আমরা বলতে চাই, একটি অন্তর্বর্তীকালীন সরকার আজ পর্যন্ত ক্ষমতায় আছে এই বিপ্লবের মধ্য দিয়ে যার আগমন। আর চতুর্থ যেটা বলতে চাই, বাংলাদেশের নতুন রাজনৈতিক ব্যবস্থা, রাজনীতি চর্চার নতুন দিগন্তের উন্মোচন হয়েছে বিপ্লবের মধ্য দিয়ে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, বিপ্লবের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যে লক্ষ্যে বিপ্লব হয়েছে, সেই সুন্দর নতুন বাংলাদেশ, কাঙ্ক্ষিত বাংলাদেশ, সমৃদ্ধ দুর্নীতিমুক্ত বাংলাদেশ কি আমরা দেখতে পাবো? একটু আগে বক্তা একজন বলে গেছেন, এখন নতুন করে পুরাতন সেই ট্যাগ লাগানোর রাজনীতি শুরু হয়েছে দেশের বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্র হিসাবে। তকমা ট্যাগ কারা লাগায়? অজ্ঞতা, মূর্খতা, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে যাকে যারা মানুষের প্রতিপক্ষকে মোকাবেলা করতে পারে না, এই দলীয় রাজনীতির পরিচয় হচ্ছে ট্যাগ লাগানোর রাজনীতি। এই দেশে এক সময় স্বাধীনতা বিরোধিতা রাজনীতি ট্যাগ লাগানো হয়েছিল, তারপরে জঙ্গিবাদের ট্যাগ লাগানো হয়েছে। এখন নতুন ট্যাগ লাগানোর সুর শোনা যাচ্ছে।